গাভীর দাম অল্প বলে কাস্টমার ডাকি নিয়ে আসে ওই তার সাথে 1 লাখ টাকা বেশি। এইগুলো আমাদের দ্বারা ব্যবসা না হলেও আমার গরু যদি 1 লাখ টাকা লস হয় আমার দ্বারা এগুলো হবে না। আর আমি ব্যবসায়িকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ব্যবসাটা একদিনের না, দীর্ঘদিনের। আর আপনি মারা গেলে পরে ওই টাকা নিয়ে কব্বরে যাবেন না, ঠিক আছে? ছেলেপেলের জন্য এরকম অবৈধভাবে কামাই করে রেখে যাবেন, ওই ছেলেপেলে একদিনের বেশি 2 দিন আপনার গোরস্থানে নাও যেতে পারে, এটা বুঝতে হবে। আর এটা দর্শকের দোষে আর একটা কথা বলে রাখি, আপনি যার সঙ্গে যেটা দরদাম করবেন ওই রেকর্ড রাখবেন যে এইটা দরদাম হয়েছে। ওই অনেকে দেখতে পাচ্ছি সব জায়গাতে, শুধু আমার এলাকাতে অনেক জায়গাতেই ওই গরুর দাম 2,60,000 কয়ে মানুষের কাছে ডেকে নিয়ে এসে তারপর বলতেছে যে 3,60,000। এভাবে কাস্টমার নষ্ট হচ্ছে, ইভেন আমাদের পাবনার অনেক দুর্নাম হচ্ছে। তবে কাস্টমারও আমি মনে করি কাস্টমারও বেয়াদব আছে। আমার পাশের গ্রামের লোক আমাকে একটা গরু বাকি দেয় না, আর আপনাকে বলতেছে যে হাফ টাকা দিন, 1 মাস পরে টাকা দিন, ওই আমাকে 20,000 বায়না দেন, গাড়ি ভাড়া বায়না দেন। কাস্টমার আসে কি জন্য? কেন না না এই সুবিধাটা কেন কাস্টমারই কেন চাবে? কিন্তু প্রোগ্রামে বলে দিলেন বা আমরা প্রোগ্রামে বলে দিচ্ছি, বাকি বা ক্যাশ অন ডেলিভারিতে গাভী বিক্রি হয় না। একটি গাভীর দাম 2 লক্ষ টাকা, 1,90,000 দিচ্ছেন, 10,000 টাকা বাকি চাইবেন, সেক্ষেত্রেও দিবে না। তবে প্রোগ্রামের মাঝখানে এইভাবে বললে পরবর্তীতে ফোনের মাঝখানে না প্রোগ্রাম আমাকে অনেকে ফোন করে, আমাকে কেউ যদি ক্যাশ অন ডেলিভারি মাথার মধ্যে থাকে যে গাভী নিয়ে আসি টাকা দাও, আমাকে কেউ যেন ফোনই না দেয়। সেক্ষেত্রে ফোন দেওয়ার কোনো দরকার না, গাভী গরু ক্যাশ অন ডেলিভারি হয় না। ডাক্তার ভাই সবার থেকে কেন হয় না? এই গাভীটা যাইতে যাইতে একটা গাভী পাটা পিছলে গেল, আপনি ওখানে যাই বললেন যে পায়ে ব্যথা হয়েছে বা পা ছিলে গেছে বা বাঁটে সমস্যা হয়েছে, আমি গরু নেব না, তাহলে কি একটা পরিবেশ সৃষ্টি হয়? দুধের 50 থেকে 55 দুধ থাকে। 50 থেকে 55 লিটার। মাশাআল্লাহ, এটার পালন তো অনেক সুন্দর করছে। এটা অন্য যাত্রার বাড়ি থাকলে পরে কেউ 40 করে, কেউ 35 করে। তবে ডাক্তার ভাইয়ের কাছে তো বিভ্রান্তি কোনো কথা না, ওইখান বিভ্রান্তি মূলে দিয়ে আসলে ব্যবসাটা নষ্ট করা আমি পছন্দ করিনি। দেখেন এই যে একদম আটা দুধ বের হচ্ছে, আর এইগুলো দুধ আসলে তো বেশি দুধ হয়। হ্যাঁ মাশাআল্লাহ দর্শক দেখেন একদম সুপার গুলো যে আটা, তাই দেখেন দর্শক দুধের কালারটাকে। এটা তো 7 দিন ধরে এরকমই বাড়াবে, একদম আটা বের হচ্ছে এখন। মাশাআল্লাহ। পাওয়া যায় এবং দুধের ব্যান্ড পাইপ এবং দুধের বাটের কোয়ালিটি কি ডাক্তার ভাই? 100 তো কোয়ালিটি 100 এর উপরে গরুর জাত হয় না। এবং দুধের পালানের উপর দিয়ে দুধের ব্যান্ড পাইপ গুলো জেগে গেছে। এবং দর্শক দেখেন বাট চারটের কোয়ালিটি এবং দূরত্ব কত ফাঁকা ফাঁকা। মাশাআল্লাহ, দুধ যে হবে এগুলো গাভী দেখলে আপনারা বুঝতে পারবেন। টার্গেট কেমন? সব ভরে যাবে না ডাক্তার ভাই, এটা টার্গেট কেমন দুধের? 27 দুধ মারবে না, 26 থেকে 27 লিটার। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 15 আগস্ট 2026 রোজ শনিবার। কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম। আজকে আমাদের কৃষি মার্কেট চ্যানেলটি অবস্থান করতেছে মন্ডল ডেয়ারি ফার্মে। খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে। আর মন্ডল ডেয়ারি ফার্ম মালিক ডাক্তার মোমিন ভাই এখান থেকে সকল জাত মানে গাভী গরু কয় বিক্রি করে থাকে। তবে ডাক্তার মোমিন ভাই মানে জার্সি গাভীর মেলা। এ সপ্তাহে বেশ কিছু জার্সি গাভী রয়েছে, তার মাঝখান থেকে একদম 2টি স্পেশাল জার্সি গাভী দেখাবো এই 2টিতে কী কী সুযোগ সুবিধা ও কী কী গ্যারান্টি বিক্রি করে, সে সকল বিষয়ে ডাক্তার ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তার জানাবো। আর দর্শক ভাই বোনেরা, আপনারা যেখান থেকেই গাভী বকনা সারজায় কালেকশন করুন, অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নিয়ে। আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকবেন। ডাক্তার ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। ডাক্তার ভাই ব্যবসা কেমন? ব্যবসা আল্লাহর রহমতে খুবই ভালো। এই মাসে প্রায় 30টা মতো গরু বিক্রি করেছি। প্রোগ্রাম তো লাগে না আপনার? আল্লাহর রহমতে প্রোগ্রাম লাগে না। গত রাত্রে বেশি 2টা, সকালে একটা বিক্রি করলাম, পরশুদিন বেশি 4টা। আমারও তো ভরপুর গাভী, ভরপুর গাভী রাখার চেষ্টা করতেছি। ভালো কোয়ালিটি, আসলে ভালো কোয়ালিটি গরু মিলাতে পারতেছি। ডাক্তার ভাই মানে দর্শকরা এখন জানে যে জার্সি গাভী। আমি জার্সি যাই বিক্রি করি, একটু ব্র্যান্ডের জার্সি বিক্রি করি। বিখ্যাত খামার। ওই হুটহাট করে সাইওয়াল গরু, মিক্সড গরু, তারপরে ওই দেশাল গরু লাল হইলে জার্সি কয়, এগুলো আমাদের থাকবে 100 কোয়ালিটি। খামারে তো দেখতে পারলাম যে একটা বিগ সাইজের একদম মুন্ডি গাভী রয়েছে। হ্যাঁ মুন্ডি আছে, হলস্টাইন ফ্রিজিয়ান আছে, ওটা হয়তো কাল পরশু দেখাবো। মাত্র 2 পিস গাভী আছে। 2 পিস গাভী দেখাবো। জোড়া ধরে নিলে কি সুযোগ সুবিধা থাকে? জোড়া ধরে নিলে আমার সঙ্গে দরদাম করার পরে গাড়ি ভাড়া ফ্রি। যত দেখাবো 2টি গাভী দরদাম করার পরে পাবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি। জোড়ায় দুধের টার্গেট বা গ্যারান্টি কেমন? জোড়ায় দুধের 50 থেকে 55 দুধ থাকে। 50 থেকে 55 লিটার। মাশাআল্লাহ, এটার পালন তো অনেক সুন্দর করছে। এটা অন্য যাত্রার বাড়ি থাকলে পরে কেউ 40 করে, কেউ 35 করে। তবে ডাক্তার ভাইয়ের কাছে তো বিভ্রান্তি কোনো কথা না, ওইখান বিভ্রান্তি মূলে দিয়ে আসলে ব্যবসাটা নষ্ট করা আমি পছন্দ করিনি। এটা একটা কথা। আর একটা কথা, অনেকে ওই গাভীর দাম অল্প বলে কাস্টমার ডাকি নিয়ে আসে ওই
তার সাথে 1 লাখ টাকা ডাক্তার বেশি। সবার থেকে বিপরীত। এইগুলো মানে আমাদের দ্বারা ব্যবসা না হলেও আমার গরু যদি 1 লাখ টাকা লস হয় আমার দ্বারা এগুলো হবে না। জি, জি। আর আমি ব্যবসায়িকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, জি। ব্যবসাটা একদিনের না, দীর্ঘদিনের। জি আর আপনি মারা গেলে পরে ওই টাকা নিয়ে কব্বরে যাবেন না, জি জি ঠিক আছে? ছেলেপেলের জন্য এরকম অবৈধভাবে কামাই করে রেখে যাবেন, জি ওই ছেলেপেলে একদিনের বেশি 2 দিন আপনার গোরস্থানে নাও যেতে পারে। জি, এটা বুঝতে হবে জিনিস আর বিক্রি করবেন এটা ফোনের দর্শকের দোষে আর একটা কথা বলে রাখি, আপনি যার সঙ্গে যেটা দরদাম করবেন জি ওই রেকর্ড রাখবেন যে এইটা দরদাম হয়েছে। জি ওই অনেকে দেখতে পাচ্ছি সব জায়গাতে, শুধু আমার এলাকাতে অনেক জায়গাতেই জি। ওই গরুর দাম 2,60,000 কয়ে মানুষের কাছে ডেকে নিয়ে এসে তারপর বলতেছে যে 3,60,000। জি জি এভাবে কাস্টমার নষ্ট হচ্ছে, ইভেন আমাদের পাবনার অনেক দুর্নাম হচ্ছে। জি জি তো যার সঙ্গে যে কথাটা বলবেন রেকর্ড রাখবেন। জি, এই জন্য আমি কারোর নাম ডাইরেক্ট ইন্ডিকেট করে বললাম না, জি। এরকম অনেকে করতেছে, আমার কথা অনেকের গায়ে বাঁধে যাবে কার, যারা এই কাজগুলো করতেছে তারে। জি জি। তবে যারা করতেছেন এই জিনিসগুলো করেন না, সঠিক জিনিস সঠিক দামে বিক্রি করেন, কাস্টমার অবশ্যই আসবে। না, তা তো অবশ্যই কাস্টমার আসবে, তবে কাস্টমারও আমি মনে করি কাস্টমারও বেয়াদব আছে। জি জি আমার পাশের গ্রামের লোক আমাকে একটা গরু বাকি দেয় না, জি। আর আপনাকে বলতেছে যে হাফ টাকা দিন, 1 মাস পরে টাকা দিন, জি। ওই আমাকে 20,000 বায়না দেন, গাড়ি ভাড়া বায়না দেন। কাস্টমার আসে কি জন্য? জি জি। আর এই কেন? না না, বেশি এই বিভ্রান্ত এই হচ্ছে। এই সুবিধাটা কেন কাস্টমারই এই যে কেন আপনি চাবে? কিন্তু প্রোগ্রামে বলে দিলেন বা আমরা প্রোগ্রামে বলে দিচ্ছি বাকি বা ক্যাশ অন ডেলিভারিতে গাভি বিক্রি হয় না। একটি গাভির দাম 2 লক্ষ টাকা, 1,90,000 দিচ্ছেন, 10,000 টাকা বাকি চাবেন, সেক্ষেত্রেও দিবে না। তবে প্রোগ্রামের মাঝখানে এইভাবে বললেও পরবর্তীতে ফোনের মাঝখানে না না, বলে। প্রোগ্রাম আমাকে অনেকে ফোন করে, আমাকে কেউ যদি ক্যাশ অন ডেলিভারি মাথার মধ্যে থাকে যে গাভী নিয়ে আসি টাকা দাও, আমাকে কেউ যেন ফোনই না দেয়। সেক্ষেত্রে ফোন দেওয়ার কোনো দরকার না না, গাভী গরু ক্যাশ অন ডেলিভারি হয় না। ডাক্তার ভাই সবার থেকে কেন হয় না? এই গাভীটা যাইতে যাইতে একটা গাভী পাটা পিছলে গেল, জি। আপনি ওখানে যাই বললেন যে পায়ে ব্যথা হয়েছে বা পা ছিলে গেছে বা বাঁটে সমস্যা হয়েছে, আমি গরু নেব না, নেব না। তাহলে কি একটা পরিবেশ সৃষ্টি হলো? এই জন্য গাভি কালেকশন করতে হলে আপনারা আপনি বাস্তবে দেখতে হবে এবং আপনাকে গাভী কিনে আপনাকে বুঝতে হবে যে কোন গরুর দ্বারা কি এত দুধ সম্ভব আর কোন গরুর দ্বারা সম্ভব না। জাত-মান আমি বললাম, আপনি আপনার মুখের কথা বিশ্বাস করলেন। এভাবে কখনো কালেকশন আর ব্যবসায়িকের উদ্দেশ্যে বলতে চাই, ভালো হলে আপনি দীর্ঘদিন ওই খেজুর গাছের মতন অল্প অল্প চাষ দিয়ে অনেকদিন দীর্ঘদিন ওই রস খাইতে পারবেন। আপনি এইভাবে করবেন, আপনার ব্যবসা তো নষ্ট হবেই, জি। ইভেন এই এলাকারও বদনাম হবে। এলাকার বদনাম হবে। সেটা যে এলাকা হতে পারে, ভাঙুরা হতে পারে, পাবনা হতে পারে, ঈশ্বরদী হতে পারে, কুষ্টিয়া হতে পারে, জি। সব এলাকার কথাই বলতেছি আমি, এক এলাকার ইন্ডিকেট করে বললাম না। জি। তবে এরকম অনেকেই করতেছে, অনেকেই ফোন আসে আমার কাছে। জি জি। তবে ব্যবসা করতে হলে ভালোভাবে অবশ্যই করতে তো অবশ্যই ভালোভাবে করতে হবে। আপনি অবৈধভাবে কামাই করতেছে, আপনার জন্য আমার আরো 10 জনের কাস্টমার নষ্ট হচ্ছে। জি জি। এগুলো বুঝে শুনে তারপরে ব্যবসা করতে হবে। এবং আপনি তো দেখা যায় অনেকে সবাই বলে যে দুধে বেশি দামে কম, আর আপনার কাছে তো দুধে কম, আমার দামে কাছে বেশি। দুধে কম দাম বেশি। এগুলো জিনিসগুলো বুঝে তারপরে গাভি কালেকশন করতে হবে। কয়জন গরু নিজের দুধ মিলে পায় আমাকে কন্ত? জি জি। দুধ বেশিরভাগই দেখতে আসেও ঠকে, এমনি কিনেও ঠকে। ডাক্তার ভাই পরিচয়টা জানাবেন। আমি ডাক্তার আব্দুল মমিন, পিসি ডাক্তার, দাসুরিয়া, ঈশ্বরদী, পাবনা। মূলত গাভি গরু বিক্রয় কেন্দ্র। যারা জার্সি গাভি নিতে চায় এবং জাতমানে গাভি নিতে চায় তারা সরাসরি আপনার খামারে আসতে পারে এবং গাভি গরুর যে কোনো পরামর্শ বা যে কোনো সমস্যার জন্য আপনাকে ফোন দিলে সেই ধরনের পরামর্শ নিতে পারবে। অবশ্যই পরামর্শ নিতে কথা আর পারবেন। না বাড়ায় গাভিগুলো এক এক করে দেখেন। দেখেন। ডাক্তার ভাই মাশাআল্লাহ, আজকের ভিডিওর শুরুতে কি কালেকশন নিয়ে আসলেন ডাক্তার ভাই? একদম আমাদের বাঘাবাড়ির 100 জার্সি, একটা বাগাবাড়ি মিলবিটার একদম 100% জার্সি। মাশাআল্লাহ, পালানো তো করছে একদম ডোল পরিমাণের। পালান বড় ডোল হলে তো ধান বেশি থাকে নাকি? জি জি। ওই ছোট ডোলকে ধান বেশি থাকে না, তা তো কখনো সম্ভব না। ডোলও করছে, ধানও আছে এর ভিতরে, জাত মানে 100 তো। একবারে 100। মাশাআল্লাহ, দর্শক দেখেন জার্সি যে বলা হলো, মাথাটা দেখলে আপনারা বুঝতে পারবেন। মাথাটা একদম ছোট, মাথার মাঝখানে একদম গর্ত, সামনের অংশটা একদম কালো ভাব আছে। দাঁত বয়স কয়টা ডাক্তার ভাই? দাঁত বয়স 6 দাঁত, দ্বিতীয় বিয়ান। দাঁত বয়স 6টা, বাচ্চা দিল সেকেন্ড টাইম। Second time। সদ্য বাচ্চা দিল তো? সদ্য বাচ্চা দিতে- বাচ্চাটা এখনো দাঁড়ানো শেখে নাই। না, এখন দাঁড়িয়ে বকনা জার্সি একটু দাঁড় বাচ্চা। করাই দিবেন, আমরা একটু দেখাই দেবো। তারপরে জার্সিরই বকনা বাচ্চা, হ্যাঁ, জার্সি বকনা বাচ্চা। মায়ের মতো সেম কালারই তো চলে আসবে। হ্যাঁ, মায়ের মতো সেম কালার চলে আসবে, কেবল বাচ্চা হয়েছে ওই জন্য কালো দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, কয় ঘন্টা হয়েছে বাচ্চার বয়স? এই বাচ্চার বয়স প্রায় 1 ঘন্টা এখনো হয় নাই। 1 ঘন্টার মতো হয়েছে বাচ্চার নিয়ে বয়স। শাল দুধ কিন্তু একবার টানছেন গাবি থেকে? একবার টানা হয়েছে আর কিছুটা রাখা হয়েছে ভিডিওতে দেখানোর জন্য। মাশাআল্লাহ, পালানো তো করছে 100। হ্যাঁ, পালান আরো করছিল, একবার টানা হয়েছে তো একবার যেহেতু টানে দিচ্ছেন সেক্ষেত্রে অনেকটা কমে গেছে। মাশাআল্লাহ, দুধ টার্গেট করা যায় কেমন এটা থেকে? দুধ আসলে কি বলবো, যে নেবে আইডিয়া করে নেবে। যেহেতু এখনো বাচ্চার বয়স এরকম ভাবে হয়নি,
যার জন্য দুধে কোনো গ্যারান্টি দেওয়া থাকবে না। 25-26 এর নিচে হবে না। 25 থেকে 26 লিটার দুধ পাওয়া যাবে। অনেকের মতন ওই 35 লিটার 40 লিটার ওইভাবে বলতে পারিনি। পালান আছে অনেকে বলতে পারবে যে এগুলো 30, 35 বা 40 লিটার হবে, কিন্তু লিগ্যাল যেটা 25 থেকে 26 লিটার দুধ পাওয়া যাবে। বাচ্চাটা একটু ফাটায় দেখা যাবে ডাক্তার ভাই? হ্যাঁ, বাচ্চাটি ফাটায় দেখা যাবে যে আসলে শাল দুধটা কেমন আসতেছে, একটু চারটা ধারবার দেখাই দিবেন, বা গাভী শান্তশিষ্ট আছে কিনা। দর্শক দেখেন গাভী একদম শান্তশিষ্ট, আর দেখেন এই যে একদম আটা দুধ বের হচ্ছে, আর এইগুলো দুধ আসলে তো বেশি দুধ হয়। হ্যাঁ মাশাআল্লাহ দর্শক দেখেন একদম সুপার গুলো যে আটা, তাই দেখেন দর্শক দুধের কালারটাকে। এটা তো 7 দিন ধরে এরকমই বাড়াবে, একদম আটা বের হচ্ছে এখন। মাশাআল্লাহ দর্শক দেখেন চারটি ধারবাট একদম ক্লিয়ার। গাবিটা ঘোরাই দিবেন, আমরা অপর পাশটা দেখাই দেব যে অপর পাশটা ক্লিয়ার আছে কিনা। একেবারে মানে ঘির মতো বের হয়েছে, শুধুমাত্র প্রচুর দুধ মারবে ভাই। এই পুষ দুধই হচ্ছে এক বালতি বললাম না তাই। জি জি, এই গরু যদি ভাগ্য ভালো থাকে যে কি পরিমাণ দুধ মারবে নি, যে নিবেনি সে। এবং এগুলা গাবি পিশাব করলে একদম এই পালানের উপরে পড়বে, যে পিশাব পায়খানা ভরেই আছে পালানের উপর। মাশাআল্লাহ দর্শক দেখেন জার্সি গাবির কোয়ালিটি যেটা হয় একদম 100 কোয়ালিটি ফুল একদম জার্সি গাবি। মাশাআল্লাহ দেখাবো তো আজকে জোড়া জার্সি। হ্যাঁ জোড়া জার্সি দেখাবো। এটার দাম রাখছেন কেমন? এটার দাম তো আসলে চাইলে অনেক কিছু দাম চাওয়া যায়, দাম চাবো না, একবার বিক্রির কথা বলে দেবো। বিক্রির দাম কত? এটার দাম পড়বে 3.5। 3,50,000 একদম বাগাবারে মিলবেটার 100 কোয়ালিটি একটি জার্সি গাবি দুধের একটা টার্গেট পাচ্ছে 25 থেকে 26 লিটার। 25 ফুটা কম হবে না, 26 সাথে দুধ মারবে না, 25 প্লাস দুধ পাওয়া যাবে। প্লাসই দুধ পাবে। এটা ছিল ভিডিওর 1 নাম্বার। সাইড করে দেন 2 নাম্বারটা দেখাই আমরা। ডাক্তার ভাই মাশাআল্লাহ আজকের ভিডিও 2 নাম্বার সিরিয়ালে আরেকটা গাবি নিয়ে আসলেন। মাশাআল্লাহ একদম ডাবল বডি একটি গাবি, কালারটা সেটারও একদম বিস্কিট কালার। আর আজকে দেখাবো তো এক জোড়া গাবি, খামার একদম ভরপুর গাবি আছে, দেখাচ্ছি দুইটা মাত্র স্যাম্পল হিসেবে। এটার জাতমান কি? এটা আমাদের বাগাবাড়ি একবারে 100 জার্সি, তবে এটা এখনো বাচ্চা দেই নাই। গাবির জাতমান জার্সি বাগাবাড়ি মিলবেটার একদম 100 জার্সি ট্রিপল বডির জার্সি। মাশাআল্লাহ এগুলা গাবি সরাসরি খামারে না আসলে সঠিক হাইটটা বুঝতে পারবে না। এবং ডাক্তার ভাই মানে ব্র্যান্ডেড জার্সি গাবি। দাঁত বয়স কয়টা? ব্যান্ড বাদে গরু বেশি না, জার্সি বেশি আর ফ্রিজিয়ান বেশি। জার্সি কালেকশনে 100 হইতে হবে। দাঁত বয়স? দাঁত বয়স 6 দাঁত, দ্বিতীয় বিয়ান। 6 দাঁত বাচ্চা দিবে সেকেন্ড টাইম। পাবনাতে 6 দাঁতের গাবি পাওয়া যায় না, তবে মোমিন ভাইয়ের কাছে দুইটা পাওয়া যাচ্ছে, দুইটা একদম 6 দাঁতের। 6 দাঁত। সময় আছে কতদিন? এটা এখনো 14-15 দিন টাইম আছে। 14 থেকে 15 দিন। তলাবারটা একটু লেরে দেখা দিবেন না, আসলে কেমন জায়গা আছে? জায়গা আছে, এই যে সুন্দর জায়গা এবং শান্তশিষ্ট আছে কিনা একটু লেরে চেড়ে দেখা দিবেন। মাশাআল্লাহ দর্শক দেখেন এখনই পালানটা কিন্তু অনেক সুন্দর করছে। তারপরে আমরা একটু লেরে চেড়ে দেখা দিচ্ছি। দেখেন এই যে এই জায়গাগুলো তো ভরাট হয়ে যাবে, একদম সম্পূর্ণ ভরাট। মাশাআল্লাহ আর চামচোচাগুলো একদম পাতলা, একদম পাতলা। বাচ্চাটার দূরত্ব অনেকটুকু আছে। দর্শক দেখেন প্রথম যেটা দেখালাম এটারও তো পালানটা অমনই করবে। হ্যাঁ এরকমই হবে। দর্শক দেখেন একদম শান্তশিষ্ট। এগুলা থেকে দুধের টার্গেট করা যায় কেমন? এটা 26-27 দুধ মারবে। 26 থেকে 27 লিটার আপনার একটা টার্গেট। একটা টার্গেট। তবে যে নিবে সে তার চোখের আইডিতে দেখে নেবে। প্রেগনেন্ট গাবিতে কোনো দুধের গ্যারান্টি নেই। না কোনো দুধের গ্যারান্টি নেই, বাট জরায় 100%। বাট জরের 100% গ্যারান্টি পাবে। এটার দাম রাখছেন কেমন? এটার দাম ওই সেম দ্যাটই, ওটা 360 দাম বললাম। এটার দাম 3,60,000। 3,60,000 দরদামের সুযোগ আছে। কিছু দরদামের সুযোগ আছে। আর এই জোড়া ধরনের কি সুযোগ সুবিধা থাকবে? যেহেতু দেখাচ্ছি জোড়া গাবে। এই জোড়া গাভী কেউ যদি নেয়, মানে জোড়া নিতে হবে। জি জি, আমি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া, আমার জোড়া ধরে নিলে পাবে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি। গাড়ি ভাড়া ফ্রি দরদামের পরে। দরদামের পরে। ডাক্তার ভাই প্রোগ্রামেতে দেখাতে চাইছিলাম 2 পিস এবং 2 পিস করে প্রোগ্রাম শেষ করে দিছিলাম। এই গাবিটা তো মাত্র না বলেন, যার জন্য এটাও দেখাই দিচ্ছে একদম স্যাম্পল হিসেবে। গৃহস্থ বাড়ি থেকে আসলো। মাশাআল্লাহ একদম গৃহস্থ বাড়ি থেকে নিয়ে আসলেন। আমি তো দেখাতে চাইলাম না, তে আপনার কোলে যেটা দেখাই। মাশাআল্লাহ একদম 100 কোয়ালিটি ফুল গাবি, যার জন্য ভিডিওতে দেখাই দিচ্ছে। এখনো ফুল রেডি হয় নাই। মাশাআল্লাহ এটার জাতমান কি ডাক্তার ভাই? এটা একটা রানী বিটের গাবি, এসিআই বিটের গাবি। হলস্টাইন ফ্রিজিয়ান। দাঁত বয়স কয়টা? দাঁত বয়স এটা 6 দাঁত। দাঁত বয়স 6 দাঁত আছে, প্রেগন্যান্ট অবস্থায়। প্রেগন্যান্ট অবস্থায় আছে। বাচ্চা দিবে কয় নাম্বার? বাচ্চা দিবে দ্বিতীয় নাম্বার। সেকেন্ড টাইম। আমি অলওয়েজ টাইম সেকেন্ড টাইম গরু কেনার চেষ্টা করি। মাশাআল্লাহ এগুলো তো দুধটা অ্যাকুরেট পাওয়া যায়। অ্যাকুরেট পাওয়া যায় এবং দুধের ব্যান পাইবে। এবং দুধের বাটের কোয়ালিটি কি ডাক্তার ভাই? 100 তো কোয়ালিটি 100 এর উপরে আর গরুর জাত হয় না। এবং দুধের পালানের উপর দিয়ে দুধের ব্যান পাইপ গুলো জেগে গেছে। এবং দর্শক দেখেন বাচ্চাটার কোয়ালিটি এবং দূরত্ব কত ফাঁকা ফাঁকা। মাশাআল্লাহ দুধ যে হবে এগুলো গাবি দেখলে আপনারা বুঝতে পারবেন।
টার্গেট কেমন পালান সব ভরে যাবে না। ডাক্তার ভাই এটা টার্গেট কেমন দুধের? 27 দুধ মারবে না। 26 থেকে 27 লিটার 27 লিটার। আপনার একটা টার্গেট। আমার একটা টার্গেট। প্রেগনেন্ট গাবে 1 লিটারও কোনো দুধের গ্যারান্টি নেই, যে নেবে সে তার চোখের আইডিতে দেখে এই গরু নেবে। যারা গরু চেনে তারা একদিক তাদের আর বলতে হবে না দুধের কথা। দুধের কথা তাদের বলা লাগবে। প্রেগনেন্ট কিনলে বার্জারের গ্যারান্টি, চাইলে বাচ্চা ডেলিভারি করে নিতে পারবে এখান থেকে। বাচ্চা ডেলিভারি করে নিতে পারবে। এটার দাম রাখছেন কেমন? এটা একবার বিক্রির কথা বলে দেবো। বিক্রির দাম কত? এটার দাম পড়বে 330। 3,30,000 টাকা। 3,30,000 হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বিগ সাইজের একটি 25 লিটার দুধের প্রেগনেন্ট গাভীর একদম গ্যারান্টি থাকবে। একবার গ্যারান্টি থাকবে। দরদামের সুযোগ আছে। হালকা কিছু দরদাম শুরু করতে পারবে। এই তো ছিল 3 পিস। এটা 3 পিস। স্ক্রিনের উপর যে নাম্বার দেওয়া থাকবে এই গাবি নাম্বারে আমার কাছে যোগাযোগ আরো করে- আছে, যে নিবে আমারে ফোন দিবে। যোগাযোগ করে নিতে পারবে। যোগাযোগ করে নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন, ফোন নাম্বার জানাবেন আপনি। আমি ডাক্তার আব্দুল মুমিন, পিসি ডাক্তার, দাসুরিয়া ঈশ্বরদী, পাবনা। ফোন নাম্বার 01716 জি জি 303161। ইমো হোয়াটসঅ্যাপ আছে। এই হোয়াটসঅ্যাপ একই নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি খামার এসে যারা আসতে পারবে না, ভিডিও ফোন দিয়ে সকল কিছু যাচাই বাছাই করে নিতে পারবে। নিতে পারবে। ডাক্তার ভাই গাভী দুইটা দেখানোর জন্য, সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।